রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। या मुक़ल्लिबल कुलूब सब्बित क़ल्बी अला दीनिक, या मुसर्रिफ़ल कुलूब सर्रिफ़ क़ल्बी अला तुआतिक। रब्बी ज़िदनी इल्मन। अल्लाहुम्मा अरिनल हक़्क़ हक़्क़न वरज़ुक़ना इत्तिबाअहु व अरिनल बातिला बातिलन ज़ुक़ना इज्तिनाबहु। अम्मा बाद, मस्जिद सिद्दीक आयोजित आमादेर प्रति बृहस्पतिवार মাল্টিমিডিয়ার এই স্লাইড শো অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা যে পর্বটা এখন চলছে সেটা আপনারা জানেন যে তথ্যচিত্র ইসলামী জ্ঞান। আমরা গত পর্বে মক্কা এবং মদিনার কিছু পুরনো ছবির দেখেছিলাম এবং সেই সংক্রান্ত কিছু তথ্যর উপস্থাপন করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সংক্রান্ত কিছু তথ্য, কিছু ভ্রান্ত তথ্যের যে ভুল যেটা জানি সেটার দূরীকরণের কিছু প্রয়াস, কিছু প্রচেষ্টা আমরা নিয়েছি। আশা করছি এটা অনেকের উপকারে আসবে, কাজে আসবে। তো আমরা চেষ্টা করি বিষয়বস্তুর দিকে আগ্রহ বাড়ানোর জন্য প্রশ্ন দিয়ে শুরু করা, এবং এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যে হাদিস যে এসে আমরা জানি যে অনেক হাদিসে উনি শুরুতে প্রশ্ন করেছেন, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো? তো এই সুন্নাহটা আমরাও পালন করার চেষ্টা করি। এতে অনেক ফায়দা আছে, উপকার আছে, আগ্রহটা বাড়ে। এবং আগ্রহ বাড়ার পাশাপাশি আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, এবং সেই সাথে যেন আমি অন্যকে যেন উপকৃত করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে, মটো হচ্ছে যে নিজে জানি অপরকে জানাই, নিজে হকটা জানার চেষ্টা করি, অপরকে হক জানার আহ্বান করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো চলুন সেই সুন্নাহ দিয়ে শুরু করি, প্রশ্ন দিয়ে শুরু করি প্রথমে একটা। তবে যারা এই প্রশ্নের বিষয়বস্তু বা ছবি সম্পর্কে জানেন নিশ্চিত, তারা কিন্তু উত্তর দেবেন না। যারা এই প্রথম দেখলেন বা ঠিক সন্দেহ, তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি আপনাদের হাত তোলা তাদের কাছ থেকে চাবো যারা এই ছবিগুলো আগে দেখেননি, বা দেখলেও হয়তো মনে করতেন কোনটা আর কি, কিন্তু যিনি জানেন নিশ্চিত, ওনারা একটু পরে যেন উত্তর দেয় আর কি। শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে, হ্যাঁ না, যে নিচের কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ছবি? ক অথবা খ। এগুলি আমরা পাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে, ইমেলে, এবং আমরা লাইক দিয়ে থাকি। কোনটা, ক নাকি খ? যারা এর আগে দেখেছেন বা টিক চিহ্ন দিয়েছেন বা লাইক করেছেন, কোনটা মনে হয়, ক নাকি খ? কোন ভাই বলবেন? জি 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 মাশাআল্লাহ, মুরব্বী আমার মোহতারাম ভাই সুন্দর বলেছেন যে মনে হয় কোনোটাই না। জি, আপনি সঠিক বলেছেন, আর কোনোটাই না। উত্তর সঠিক হচ্ছে কোনোটাই না। এবং যেসব ছবি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ছবি বলে দাবি করা হয়, পাঠানো হয়, আমাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকি, তন্মধ্যে নিচের এই দুটো ছবি, একটা কবরের ছবি খুব বেশি প্রচার করা হয়। এই ছবিটা, বাঁ দিকের ছবিটা এবং ডান দিকের ছবিটা, একই কবরের ছবি, দুটায় কালারে তোলা আর কি। তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ছবি নয়। এই কবরটি কার কবর জানেন? জি জি, আপনি ঠিক বলেছেন, সেটা অন্য আরেকটা কবরের ছবি। এই কবরটা হচ্ছে
অটোম্যান যে বলা হয় সাম্রাজ্য, উসমানী সালতানাত শুরু হয় যাকে দিয়ে, উসমানী শাসনামল যাকে দিয়ে প্রতিষ্ঠা করা হয়, ওনার কবরের ছবি। এবং ওনার নাম কী ছিল? ওনার নাম ছিল উসমান গাজী রহমতুল্লাহ আলাইহি। ওনার কবরের ছবিটা আমি দেখাই আর একটু স্পষ্ট। ওনার মৃত্যু 1326 খ্রিস্টাব্দে, এবং ওনার এই কবরটা আছে তুর্কিতে, তুরস্কের বুশরা শহরে, এই ওনার কবর। তো যখন এই স্পষ্ট ছবি দেখানো হয়, দেখে আরেকটা কবর আছে পাশে, তখন সাধারণ মানুষ কী মনে করে? হয়তো বা এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ওনার পাশেরটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর মনে করে। যেহেতু আমাদের অজ্ঞতা আছে আমাদের ভিতরে, যেহেতু ইসলামকে ভালোবাসে, যাচাই বাছাই না করে ধর্মান্ধ আমরা অনেকেই, ভালোবেসে ফেলে, পছন্দ করে ফেলে, লাইক দেওয়া শুরু করে, অন্য পাঠানো শুরু করে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই কবরগুলিতে একটা পাগড়ি দেওয়া আছে, দেখেছেন না? পাগড়ি কিন্তু এগুলো। এবং এখনও সৌদি আরবের বা আরব রাজ্যের কোনো কোনো কবরস্থানে আমার কাছে ছবি আছে, দেখেছি যে এখনও কবর দেওয়ার পরে মৃত যে ব্যক্তি গোত্রটা পড়তেন, এটা কবরে যে পাথর পেঁচায় রাখে। এটা একটা বাড়তি কাজ। আর যদি এই মনে করে কেউ পেঁচায়, এটা করলে পরে সওয়াব হবে, এটা অবশ্যই বেদাত হবে এবং শিরকের দিকে নিয়ে যেতে পারে আর কি। এটা বাড়তি একটা কাজ, মৃত ব্যক্তির পাগড়ি দিয়ে কবরের উপর পেঁচিয়ে রাখা আর কি। আরেকটা ছবি প্রচার করা হয় যেটি, এবং এটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হয় এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে, মসজিদে নববীর পাশে যেখানে, সেটার দেয়ালের যে আর্কিটেকচারাল ডিজাইন, যে কারুকাজের সাথে এটা মিলে যায় অনেক। এটা কার কবর জানেন? এই ভাই বলেছেন ইতিমধ্যে, মৌলানা রুমির কবর। এই কবরটা হচ্ছে মৌলানা রুমির কবর, যিনি মারা যান 1273 সালে, এবং তার কবরও তুর্কিতে, তুর্কির কোনিয়া শহরে। এবং দেখেন তার এই কবরটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হয় এজন্য যে মিলে যায়। এবং এখানেও কিন্তু একটা পাগড়ি দেওয়া আছে, যে পাগড়িটা হয়তো উনি পড়তেন জীবদ্দশায়, সে পাগড়ির আদলে একটা পাগড়ি বাঁচানো হয়ে থাকে। এটা বাড়তি কাজ বলেছি, হতে পারে বেদাত যদি নিয়ত থাকে, সোয়াবের নিয়ত থাকে আর কি। তো আজকের এই উপস্থাপনায় আমি এই মসজিদ সিদ্দিকের পক্ষ হতে আপনাদের সামনে একটি প্রয়োজনীয়তা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যাচাই বাছাই করার একটা মেসেজ আমরা দিতে চাই আমাদের পক্ষ থেকে। এবং সেই সব ভাইদের দিতে চাই যারা ইসলামকে ভালোবাসেন, যাচাই বাছাই না করে। সেই সব ভাইদের যারা ইসলামী তথ্য প্রচার করে পেলাম আর ছড়ালাম, মনে করে খুব নিয়ত হবে, সোয়াব হবে। নিয়ত হয়তো সঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু সঠিক হয় না অনেক ক্ষেত্রে আর কি। যে তারাই যারা কোনো ইসলামী তথ্য পেলাম আর প্রচার করলাম নীতি অবলম্বন করে, তাদের একটা মেসেজ দিতে চাই। কি মেসেজ সেটা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। তাদের জন্য মেসেজটা হলো যে মানার আগে জানা যায়, তাই না? এবং যাচাই বাছাই করা যায়। আর কি করা চাই? প্রচারের আগে, বিশেষ করে ইসলামী তথ্য প্রচারের আগে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া চাই। এটা অথেন্টিক কিনা, সহি কিনা। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলেছেন এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন এই ব্যাপারে। আমি কোরআন মজিদ থেকে দুটো আয়াত এবং হাদিস থেকে দুটো হাদিসের রেওয়ায়েত শুনিয়ে তারপরে আজকের মূল বক্তব্যে চলে যাব। সূরা হুজুরাতে আয়াত নাম্বার 6-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উনি মুমিনদের বলতেছেন। আমার তেলাওয়াতটা ছিল, তার সাউন্ডটা আসতেছে না আর কি। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখে নেবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের জন্য
নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও, তাই না? এবং আমরা কেউই সেই ব্যক্তির মতো হতে চাই না যে ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তির জন্য মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যে যা শুনে তাই বলে বেড়ায়। হতে চাই আমরা? হতে চাই না। আরেকটি সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উনি বলেছেন, যে আমাদের জানা আছে কি, তিনি বলেছেন যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করলো সে নিজের স্থান জাহান্নাম করে নিল। ইয়েস, কোনো ভাই হয়তো বলবে ভাই আমি তো নিজে হাদিসটা বানাই নাই, কিন্তু সেই ভাই হয়তো এটা প্রচারের কাজে সহযোগিতা করেছে, যাচাই বাছাই করে নেই, ভয় সেখানেই, তাই না? ততএব আমরা ইসলামী তথ্য জানা, মানা ও প্রচারের ক্ষেত্রে যেন সঠিকটা যাচাই যেন করে নিই। এবং এই ধরনের ছবি যেটা আমরা পেয়ে থাকি, এগুলি প্রচারের মাধ্যমে ধর্মপ্রাণ যারা মুসলিম ভাই যারা আছেন, যারা সাধারণ মুসলিম, তারা বিভ্রান্ত হচ্ছে এবং তাদের মাঝে ভুল এবং বিকৃত তথ্য ছড়াচ্ছে, প্রচার করা হচ্ছে। এটা আরও দুঃখজনক যখন দেখা যায় এই সাধারণ মুসলিমদের একটি অংশে এই কাজটা করতেছে। যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে ভাই এই ভুল তথ্য কেন প্রচার করেছেন, তখন তাদের অনেকেই বলেন যে তারা জানতেন না, অজ্ঞতা থাকতেই পারে, তাই না? আমাদের তো অনেক অজ্ঞতা আছে, এখনও কম বেশি থাকতেই পারে অজ্ঞতা। কিন্তু প্রচারের আগে যেটা করা উচিত সেটা হচ্ছে যাচাইয়ের কাজটা করা হচ্ছে একজন সচেতন মুসলিমের, একজন বিবেকবান মুসলিমের কাজ। তো আমরা যেন সচেতন হই, আমরা সবাই, এবং ইসলামী কোনো তথ্য প্রচারের আগে যেন সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে এটার অথেন্টিক কিনা সেটা না জেনে যেন আমরা প্রচার যেন না করি। তো আমরা কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ছবি নিয়ে, যে ওনার কবরের কোনো ছবি আছে কিনা, কেউ কখনো তুলতে পেরেছে কিনা? আছে ছবি? কি মনে করেন, কি মনে হয় আপনাদের? জি, ছবি নাই? না ভাই, কোনো ছবি নাই। এবং শুধু ছবি না, এই কবরের ভিতরে বিগত 550 বছরেও কেউ প্রবেশ করে নাই। 550 ইয়ার্স। আমি দিচ্ছি তথ্যটা আপনাদের, যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কোনো ছবি নাই, কেউ কখনোই তুলতে পারেনি। কারণ যে কক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার 2 সাহাবার কবর আছেন, সেই কক্ষটি পরপর 2টি দেয়াল এবং 2টি স্ট্রাকচার দিয়ে ঢাকা, এবং বিগত কয়েক শত বছরেও সেই কবরের কক্ষে কেউ ঢুকতে পারেনি। ছবি তুলে দূরের কথা, আপনি যদি স্ট্রাকচারটা দেখেন, এটা ছিল মা আয়েশা ঘরের হুজরা, বসার জায়গা, এর পাশে ছিল গোফরা, শয়নকক্ষ। এই বসার জায়গায় যেখানে হুজরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাই না? উনি মারা যান এখানে, এবং নবীদের নিয়ম অনুযায়ী সেখানে কবরস্থ করা হয়। এবং পরবর্তীতে আরও দুজন সাহাবাদের কবর দেওয়া হয়। এবং আমি দেখাবো ইতিহাস আজকে যাদের তারা আছে, আমরা কাউকে আটকা রাখতে চাচ্ছি না। আজকে হয়তো একটু 10 মিনিট সময় বেশি নেব আমরা ইতিহাসটা বলার জন্য। যেসব ভাইরা মনে করেন আপনার প্রয়োজন আছে, আহলান ওয়া সাহলান, আর যদি থাকতে চান আহলান ওয়া সাহলান। তো দেখেন এখানে এটা একটা পাথর দিয়ে তোলা ঘর, তার পাশে আরেকটা পাথর দিয়ে তোলা ঘর, এই মাটি ভেদ করে সীসা দিয়ে অনেক দূর পর্যন্ত লেয়ার করা আছে, তারপর আরেকটা কাঠে এর উপরে গিলাফ দেওয়া। কি করে ছবি তুলবে? আরেকটা তথ্য দিই, আমরা অনেক সময় জাল হাদিস শুনি না, কবর থেকে হাত বের হয়ে গেল, শুনি না এরকম অনেক? তো ওনার কবর কি সাধারণ কবরের মতো খোলা, সবাই দেখতে পাচ্ছে? কবর থেকে হাত ভেদ, এতগুলি ভেদ করে কি করে ওনার হাত বের হলো? যুক্তিতে আসার কথা না জিনিস। তো যাই হোক, সেটা আমাদের প্রসঙ্গ না আজকে, কিন্তু কারণ এখান থেকে তথ্য নেওয়া আছে। এটা যে সঠিক, আপনি সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্ন করা উচিত। এটা যে সঠিক, যে
আমি যে সঠিক কিনা এটা আমি যাচাই করেছি কিনা সঠিক কিনা, তাই না? এটা সঠিক, এই জন্য এটা তথ্যগুলি নেওয়া। আমি সেই যে জাদুঘরের ছবি দেখাবো, আমি গিয়েছি জাদুঘর, আমি নিজ হাতে তোলা ছবি দেখাবো আপনাদের আজকে। এটা সৌদি আরবে থেকে তোলা, মদিনা থেকে তোলা, এবং এই ব্যাপারে তথ্য দেওয়া আছে এবং আপনি নিজে যাচাই করে পেতে পারবেন। আপনিও যাচাই করবেন নেট থেকে, বই থেকে, আলেমদের জিজ্ঞেসে করে। তো সর্বশেষ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার দুই সাহাবার কবর দেখেছিলেন সেটা ছিল, তিনি ছিলেন 15 শতাব্দীর বিখ্যাত আলেম, নাম ছিল আলী ইবনে আহমদ সামহুদি, পঞ্চম সামহুদি বলা হতো। এবং সেই সময়টি ছিল 1481 খ্রিস্টাব্দে মোতাবেক 886 হিজরি, লাস্ট পারসন টু এন্টার দ্যাট রুম। যেটা হয়েছিল 886 হিজরিতে মসজিদে নববীতে আগুন লেগেছিল। মিনার বরাবর, যার ঠিক উপরে একটা মিনার ছিল, কবর বরাবর মিনার ছিল, সেখানে আগুন লেগে যায় বজ্রপাতে। এবং আমি দিচ্ছি তথ্যটা, যে মসজিদে নববীতে আগুন লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে নির্মিত কাঠের যে গম্বুজ ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চারপাশ পরিষ্কার করার একটা প্রয়োজন দেখা দেয়। সাধারণ জনগণ প্রবেশে ভয় পাচ্ছিল বিধায় তৎকালীন যে সুলতান ছিলেন আল আশরাফ রহমতুল্লাহ আলাহি, এর অনুরোধে আলী ইবনে আহমেদ আল সামহুদি রহমতুল্লাহ আলাহি উনি কবরের স্থাপনে প্রবেশ করেছিলেন, এবং সেটা ছিল শেষ প্রবেশ, তাও আজ থেকে প্রায় 550 বছর আগে। তো সেই 886 হিজরি, যা আজ থেকে প্রায় 550 বছর, সেই কবর কক্ষে কেউ আজ পর্যন্ত ঢুকতে পারেনি। ছবি তোলা তো দূরের কথা। অতএব যদি ছবি এরকম পেয়ে থাকেন, ডিলিট করে দেবেন। যে ভাই পাঠিয়েছে তাকে সংশোধন করার চেষ্টা করুন, তাকে একটা মেসেজ দেবেন যে ভাই এই তথ্যটা ঠিক না, আপনি এটাকে কাউকে পাঠাবেন না। তো অনেকে মনে করে, আমিও মনে করতাম, যখন তৌফিক হয়েছিল বেশ কয়েকবার যাওয়ার, আমি মনে করতাম যে ফোঁটা দিয়ে তাকালে হয়তো কবর দেখা যাবে। অনেকে এই আশা নিয়ে তাকায়, তাই না? আসলে কি দেখা যায় জানেন? যারা দেখেছেন, একটা গিলাফ দেখা যায়। জি জি, মাশাআল্লাহ, একটা গিলাফ দেখা যায়, একটা সবুজ একটা গিলাফ দেখা যায়। জি জি, যা দেখা যায় একটা গিলাফ দেখা যায়। এই যে যেখানে জিয়ারত করে এখানে পুলিশ বা খতিবরা দাঁড়িয়ে থাকে, এখানে আমরা যাই, সালাম দিয়ে চলে যেতেন। এই সেই জায়গাটা, এই জানালার ওই পাশে যারা তাকায়, এই জানালাটা, এইটাই সেই জানালা। এই যে এইটাই, এই জানালাটা এই পাশ থেকে দেখা যাচ্ছে আর কি, এই জানালা। তো এই গিলাফটা আছে, সবুজ একটা গিলাফ, এবং এই গিলাফটা সেই 550 বছর আগে থেকে সেই সৈয়দ আশরাফ রহমতুল্লাহ আলাইহি ওনার সময় থেকে চালু করা গিলাফটা, ঢেকে দেওয়া, 5 কোণা একটা ঘরের উপরে এই গিলাফটা দিয়ে দেওয়া, এবং এই গিলাফের দিকে চোখ যায়। দিনের বেলা যারা তাকায়, গিলাফের দিকে চোখ যায় আর কি। এই সেই গিলাফ, এখান থেকে মানে সাধারণত চোখটা পড়ে, সবুজ, গাঢ় সবুজের গিলাফ একটা। এবং এই গিলাফটা দেওয়া আছে দ্বিতীয় ঘরটার উপরে। প্রথমে ছিল মা আয়েশার ঘর, তারপর একটা দ্বিতীয় 5 কোণা ঘর আছে না, কোনো দরজা নাই, জানালা কিচ্ছু নাই, ভেঙে ঢুকতে হয়েছিল যখন ঢুকেন সে পঞ্চম সামহুদি। নিচের কয়েকটা দেয়াল ইট ভেঙে ঢুকেছিলেন ভিতরে, নো উইন্ডোজ, নো ডোর, কিছু নেই, এর উপরে গিলাফটা দেওয়া। চলুন তথ্য জানার জন্য ঘুরে আসা যাক মদিনার এক জাদুঘর থেকে। সেটা মদিনার শহর থেকে এয়ারপোর্টের কাছাকাছি, প্রায় 25 কিলোমিটার দূরে। হয়তো কেউ ভিজিট করেছেন। আমার তৌফিক হয়েছিল 2018-তে গিয়েছিলাম, এবং এই তথ্য সংগ্রহের জন্যই, ছবি তোলার জন্য গিয়েছিলাম সেখানে আর কি। এটা দারুল মদিনা জাদুঘর, দারুল মদিনা। এবং এর ভিতরে যেটা আছে, চলুন দেখে আসি কি আছে এই মদিনা জাদুঘর। এটা একটা অনেক রেপ্লিকা রাখা আছে, যেরকম আর্কিটেক্টরা কি করে, কোনো বিল্ডিং বানানোর আগে একটা ছোট মডেল করে না, কীরকম হবে বাড়িঘরটা দেখতে, ওনারাও এই কাজটা করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের থেকে বিভিন্ন যুদ্ধের ঘটনা, মসজিদ নববীর বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে
কনস্ট্রাকশন হয়েছে সেগুলোর চিত্র স্মল স্কেলে তৈরি করা আছে। সেখান থেকে কিছু ছবি আমি আপনাদের আজকে দেখাবো ইনশাআল্লাহ। অনেকে জানেন, অনেকে ভিজিট করেছেন বা ওয়েবসাইটে হোক বা ফিজিক্যালি হয়তো গিয়েছেন, ঘুরে এসেছেন সেই জায়গা থেকে আর কি। মানে গেলে পরে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, এত তথ্য সমৃদ্ধ জায়গাটা আর কি। আচ্ছা, আপনারা তো এটা বলতে পারবেন এখানে আল আকসা মসজিদ কোনটা তাহলে? কোনটা? এইটা। আর কুব্বাতাস সাকরা, এই যে কুব্বাতাস সাকরা, তাই না? এটারও মডেল আছে। মানে দূর থেকে মনে হয় মানে এত সুন্দর, এত নিখুঁতভাবে করা, দূর থেকে মনে হয় যে আপনি সত্যি সত্যি দেখছেন সেই অ্যাকচুয়াল মসজিদ আল আকসার দিকে। তো বিভিন্ন রেপ্লিকা, ঐতিহাসিক তথ্য, স্যাম্পল এগুলি রাখা আছে আজকে। তো এই জাদুঘরে গেলে আরও দেখতে পাবেন, যেটা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন থেকে শুরু করে মদিনা জীবনের বিভিন্ন ঘটনার তথ্যচিত্র, রেপ্লিকা বা প্রতিরূপ যেটাকে আমরা বলি আর কি, এবং স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ক্রনোলজিক্যাল, টাইম বাই টাইম। আপনি আগাবেন, এর পরবর্তী 100 বছর আগাবেন, আর পরবর্তী স্টেপ, এভাবে আপনি দেখতে পাবেন আর কি। যেন আপনি একটা মেন্টাল, একটা ভিজুয়াল, একটা পিকচার পেয়ে যাবেন সেখানে ভিজিট করলে। তো চলুন আমরা শুরু করি। আমরা যে ভিজিটটা করবো এখন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কবর দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এটার হিস্ট্রি। যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মদিনা জীবন থেকে শুরু করছি, যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর পর কবরস্থ করার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ওনার কবর সংরক্ষণের একটি সংক্ষিপ্ত ইতিহাস, খুব ব্রিফলি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা জানি উনি মদিনা যখন বসতি স্থাপন করেন, বসতি স্থাপন করার পাশাপাশি মসজিদ নির্মাণ করেন, মসজিদ নববী নির্মাণ করেন। এবং এটা হলো মসজিদ নববীর বাউন্ডারি ওয়াল ছিল। এখানে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘর, সাহাবাদের ঘর, আশেপাশে এরকম ঘর ছিল। এবং তৎকালীন ঘরের যে বৈশিষ্ট্য যেটা ছিল, যে সাধারণত দুটো অংশ থাকতো। একটা হচ্ছে গোরফা বা শয়নকক্ষ, আর একটা হলো হুজরা বা বৈঠকখানা, যেটাকে আমরা বলি আর কি। এবং হুজরায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে কথা বলতেন, তাই না? আমরা হাদিস থেকে জেনেছি। এবং তৎকালীন আমলের যে ঘরের নমুনা, যে সাধারণত পাথর আর মাটির তৈরি দেয়াল ছিল, এবং এই খেজুর গাছের গুড়ির বর্গা দিয়ে, দেখেন খেজুর গাছের গুড়ির বর্গা দিয়ে ছাদ তৈরি করা হতো ওয়েটটা নেওয়ার জন্য। আর ছাউনিটা ছিল খেজুরের পাতা ও শাখা দিয়ে। সাধারণত প্রথম দিকে এরকমই ছিল ঘরগুলো আর কি। তো এটাকে গোরফা বলা হয়, শয়নকক্ষ, আর এটা হচ্ছে বৈঠকখানা ওটা আর কি। আরেকটি রেপ্লিকা, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একটি রেপ্লিকা, যে এই যে ওই খেজুরের ডালপালা দিয়ে মাটির প্রলেপ দিয়ে যেটাকে হুজরাতে তৈরি করা, এখানে পর্দা ছিল একসময়, দরজাও ছিল, আর এটা হচ্ছে গোরফা, শয়নকক্ষ আর কি। আচ্ছা, এবার আসুন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে কবর সংরক্ষণের ইতিহাসের একটি ক্রনোলজিক্যাল, কালানুক্রমিক একটি তথ্য উপস্থাপনা, খুব সংক্ষিপ্ত আকারে। এই ছবিগুলি কিন্তু সে জাদুঘর থেকে নেয়া, কাচের বাক্সের ভিতরে রাখা আছে। আমি আমার মোবাইল দিয়ে তোর চেষ্টা করেছি ছবি নিয়ে একটা ক্লিয়ার পিকচার নেওয়ার আর কি। এসে গোরফা, হুজরা, এবং এটা মসজিদ নববীর পূর্ব দিকের দেয়াল। আর এই জায়গাটার নাম কি এখন? রিয়াজুল জান্নাহ। মা আয়েশা ঘরের দরজা থেকে যেখানে উনি খুতবা দিতেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা হলো সেই রিয়াজুল জান্নাহ। এবং বর্তমানে এটার যে অবস্থান, এই যে রিয়াজুল জান্নাহ, এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন না, এই যে দেয়ালটা, এই যে যেখানে উনি খুতবা দিতেন, এই দেয়ালটা হচ্ছে এই মা আয়েশা ঘরের দেয়াল বা পূর্ব দিকের দেয়াল। এবং এটা সবুজ কার্পেট দিয়ে ঢাকা, তাই না? যারা সুযোগ হয়েছিল যাওয়ার, এই যে এটা দেখাচ্ছে পূর্ব দিকের দেয়াল। এই যে এখানে ছিল মা আয়েশার ঘর, এবং এই অংশটা জান্নাতের বাগান সমূহের একটি বাগান, তাই না?
এখানে কাদের তৌফিক হয়েছে? সালাত আদায় যারা গিয়েছেন হজ বা উমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা হাত তুলতে পারেনি আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং যারা হাত তুলেছেন তাদের জন্য তৌফিক দান করেন। তো চলুন সংক্ষিপ্ত একটা কালানুক্রমিক। উনি মারা যান কত হিজরিতে? 11 হিজরিতে। এবং কবর দেওয়া হয় কোথায়? মা আয়েশার ঘরে, হুজরার অংশে। দুটো অংশে তো হুজরা, এটা হলো শয়ন, এটা হলো হুজরার অংশে দেওয়া হয় কবর, তাই না? আচ্ছা, এর পরবর্তী কী হয় আমরা জানি যে কবর দেওয়ার পরেও মা আয়েশা সেই ঘরেই থাকতেন, গুফরাতে থাকতেন উনি, এবং কবর জিয়ারত করতেন এই রুমে এসে। এবং 13 হিজরিতে কে মারা যান? প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি মারা যান। এবং উনি মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদিকের একটু কাঁধ বরাবর ওনাকে কবরস্থ করা হয়, তাই না? এবং যেটা করা হয়, আরেকটি কাজ করা হয়, সেটা হচ্ছে যে 17 হিজরিতে তখন কার শাসনামল? ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। উনি কবরকে সংরক্ষণ করেছিলেন যে উনি 17 হিজরিতে মসজিদে নববীর কিছু সংস্কার এবং সম্প্রসারণের কাজ করেন। যে মা আয়েশার ঘরের যে খেজুরের ডাল পাতার তৈরি দেয়াল ফেলে দিয়ে ইট দিয়ে সেই ছোট দেয়াল তৈরি করেন, এবং পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবায়ের উনি দেয়ালটা আর একটু উঁচু করেছিলেন। এই দেখেন ইট দিয়ে দেওয়া আছে এখানে, এক্সাম্পল হিসাবে, রেপ্লিকা হিসেবে দেওয়া আছে ছবিতে আর কি। 24 হিজরিতে কে মারা যান? ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যান। এবং উনি মারা যাওয়ার পর সেই হুজরাতেই ওমর বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম দিকে কাঁধ বরাবর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়া হয়। এবং তারপরে কবরের পাশে একটা পর্দা দেওয়া হয়, জানেন? বলুন কেন পর্দা দেওয়া হয়? এরা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওনার হাজব্যান্ড, তারপর ওনার বাবা, তারপরে কাকে কবর দেওয়া হলো? উনি কি নন মাহরাম, তাই না? নন মাহরাম। এই জন্য ওই দেখেন কতটা মানতেন মা আয়েশা পর্দার হুকুমগুলো। কবর দেওয়ার পরেও একটা পর্দা দেওয়া ছিল, উনি এসে এখানে বসে কবর জিয়ারত করতেন, কিন্তু পর্দা ছিল একটা। আচ্ছা, আমরা আগাই পরবর্তীতে চলে যাই প্রায় ধরেন কত 70 বছরের মতো। 91 হিজরিতে আরেকটা কাজ করা হয়। 91 হিজরিতে তখন দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি হুজরার পুরনো যে দেয়াল ছিল, যেটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করে, সেটা তিনি ফেলে দিয়ে পাথরের দেয়াল তৈরি করেন। এই যে পাথরের দেয়াল তৈরি করেন, এটা কিন্তু সেই হুজরাটা ছোট করে দেখানো আর কি। এবং তারপর 5 কোণা একটি দেয়াল তোলেন, যার উচ্চতা ছিল 7 মিটারের মতো, এবং এই দেয়ালের কোনো দরজা বা জানলা ছিল না। এই সেই 5 কোণা একটি ঘর। এবং উনি 5 কোণা করেছিলেন কেন জানেন? একটা হিকমা নিয়ে। উনি 4 কোণা করেন নাই, এই জন্য 5 কোণা করেছেন, যাতে দেখতে এটা কাবার মতো না হয়, যেন কেউ ভুল করে কাবা মনে করে এদিকে যেন ফিরে যেন সালাত আদায় শুরু করে না করে আর কি। তারপর চলে যায় প্রায় 360-70 বছর হিজরি সালের মতো, দীর্ঘ সময়। তখন কিছু ষড়যন্ত্র হয় কবর থেকে লাশ চুরির। কারা করে জানেন? হ্যাঁ, শিয়ারা। ইসলামী শাসনামলে খেলাফতের সময় একটা সময় ছিল, এটা অন্ধকার খেলাফত বলা হয়, যেমন শিয়ারা শাসন করেছিল। আফ্রিকাতে ওদের ছিল রাজধানী, এটাকে ফাতিমি শাসনামল বলা হয়। যে ফাতিমির খিলাফতের সময় 386 থেকে 411 হিজরি সালে মিশরের ষষ্ঠ শিয়া শাসক বা আমরুল্লাহ, যার নাম ছিল, তিনি কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং ওনার 2 সাহাবার লাশ চুরি করার একটি মিশন নিয়ে একটি ষড়যন্ত্র করেন। এবং মক্কা মদিনার যে গভর্নর ছিল আবু আল ফাথুকে নির্দেশ দেন যেন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এবং যখনই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আবু ফাতু মদিনায় পৌঁছান,
তার পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং মদিনার বাসীরার প্রতিরোধের মুখে তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি, কুপরিকল্পনা। কিন্তু শিয়ারা আশা ছাড়েনি, তারা আবারও চেষ্টা করে। তারা এবার চেষ্টা করে যে কয়েকজন লোককে মদিনায় পাঠায়, সাধারণ লোকের পরিচয়, যারা মসজিদে নববীর পাশের একটা বাড়িতে অবস্থান করে সুড়ঙ্গ কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 2 সাহাবার লাশ চুরি করার প্রচেষ্টা চালায়। এবং তারা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। তো কোনো একটা রাতে প্রচণ্ড বজ্রপাত হয় এবং মদিনার লোকেরা জেগে ওঠে বজ্রপাতের আওয়াজ শুনে এবং গায়েবী আওয়াজ শুনতে পায়। যতটুকু জানা হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে, যে গায়েবী আওয়াজ শুনতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর চুরি হচ্ছে। তখন তারা জেগে ওঠে এবং তাদেরকে হাতে নিয়ে ধরে ফেলে এবং হত্যা করা হয় ওদেরকে, যারা এই কাজগুলি করতে চাচ্ছিল। তারপরে চলে যায় প্রায় আরও 150 বা 140 হিজরির মতো, 557 হিজরিতে যেটা হয় যে মরক্কোর খ্রিস্টানরা আরেকটি কাজ করে, একই কাজ করে, একই জঘন্য কাজ করার চেষ্টা করে। তারা সুড়ঙ্গ কেটে লাশ চুরি করার আরেকটি পরিকল্পনা করে এবং তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। তো চুরি ঠেকাতে তখন যে কাজটা করে, মিশরে যে তৎকালীন শাসক ছিলেন নুরুদ্দিন জানকি রহমতুল্লাহ আলাইহি, উনি 5 কোণা যে একটা ঘর ছিল, যে ঘরটা কে তৈরি করেছিল? দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি একটা ঘর করেছিলেন না? সেই ঘরের চারদিকে ঘিরে আরেকটি দেয়াল, ধাতব দিয়ে, দেয়াল না, এটা মাটি নিচে গাড়া হয় অনেক পর্যন্ত, একটি ধাতব দেয়াল গাড়া হয় যেন কেউ মাটি খুঁড়ে আসতে না পারে। তো কয়টা প্রোটেকশন হলো? ভিতরে একটা ঘর, সামনেটা 5 কোণা, আর ধাতব ঘর, তাই না? 3টা প্রোটেকশন হলো না করার জন্য। তারপর চলে যায় বেশ প্রায় 100 হিজরির মতো, 654 হিজরিতে আবার আগুন লাগে এবং সে আগুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গম্বুজ কিন্তু 2টা, আপনি জানেন 2টা যে গম্বুজ, একটা গম্বুজ ওনার কবর ঠিক বরাবর, আর একটা গম্বুজ হচ্ছে উপরে, যেটা আমরা সবাই দেখি সবুজ রঙের গম্বুজটাকে। ভিতরের গম্বুজে আগুন লেগে যায় এবং এটা ঘটে আব্বাসী খলিফা আল মুহতাসিম বিল্লাহর সময়ে। মসজিদে নববীতে আগুন লাগলে কবরের পাশে নির্মিত দেয়াল এবং গম্বুজ আগুনে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কার কাজ শুরু হয় কয়েক বছর পরে। 668 হিজরিতে মিশরের সুলতান আল জহির বেইবার রহমতুল্লাহ আলাইহি, উনি 5 কোণা যে দেয়াল ছিল, সে দেয়ালের চারদিকে একটি বাউন্ডারি দেওয়াল দেন, যে বাউন্ডারির পাশে আমরা এখন হেঁটে যাই সালাম দেওয়ার সময়। যদি এটাকে পরবর্তীতে আরও সংস্কার করা হয়েছে, কিন্তু উনি শুরু করেন এরকম একটা 5 কোণা দেয়াল তুলে দেন, যার 3টা দরজা ছিল, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা, আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে একটা, 3টা দেয়াল ছিল সেই ঘরে। তার কয়েক বছর পরে সুলতান আল মুলসুল কালাউন রহমতুল্লাহ আলাইহি, উনি যে কাজটা করেন, যে বেদাতের যে একটি কাঠের গম্বুজ, তো ওনার দ্বারা নাকি শুরু হয় সেই কাঠের গম্বুজটা, প্রথম গম্বুজ দেওয়া 668 হিজরিতে। এবং এই গম্বুজের পুরো অংশে ছিল পারদ মাখানো একটা গম্বুজ উনি প্রথম চালু করেন 678 হিজরিতে। তারপর আবারও শুরু হয় সংস্কার কাজ 881 হিজরিতে। তখন মিশরের সুলতান ছিল আল আশরাফ রহমতুল্লাহ আলাইহি, তিনি মসজিদে নববীর সংস্কার কাজ শুরু করেন এবং উনি মসজিদে নববীর পুরোটাই ভেঙে ফেলে নতুন করে নির্মাণ শুরু করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ঘিরে যে দেয়াল ছিল, সে কাঠের দেয়াল ভেঙে পাথরের দেয়াল তোলেন, কাঠের গম্বুজ ফেলে দিয়ে পাথরের গম্বুজ তৈরি করেন এবং কক্ষের গোপন মেঝেটা লাল আর সাদা রঙের মার্বেল দিয়ে ঢেকে দেন। এই যে মেঝে যেটা ছিল, ফ্লোর যেটা, লাল এবং সাদা রঙের মার্বেল দিয়ে ঢেকে দেন। তারপরে ঘটে আরেকটি দুর্ঘটনা, যখন এই চলছিল সংস্কার কাজ 886 হিজরিতে। কি ঘটে? আবার আগুন লাগে, দ্বিতীয়বার আগুন লাগে এবং আগুন লেগে
ছাদের একাংশ ভেঙে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওই ছোট হুজরার ঘরের উপরে। এবং এতে করে যেটা হয়, যেটা কারোর যাওয়ার প্রয়োজন হয় ভিতরে পরিষ্কার করে, কিন্তু সবাই ভয় পাচ্ছিল যেতে। এবং আগুন লেগে মসজিদ নববীর ছাদে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, এমনকি আগুনে মসজিদের পার্শ্ববর্তী ঘরবাড়িতেও ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন মুসল্লিও নিহত হন সেই বজ্রপাত এবং আগুনের জন্য, আগুন লেগে। তো তখন যেহেতু সংস্কার করার প্রয়োজন হয়, পরিষ্কার করতে হবে, শুরু হয়েছে 881 হিজরিতে সংস্কার কাজ, এটা প্রায় 5 বছর ধরে চলছিল। তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চারপাশ পরিষ্কার করার আদেশ দেন, কিন্তু সাধারণ জনগণরা যেটা ভয় পাচ্ছিল, তখন সবাই মিলে সেই সামহুদি রহমতুল্লাহ আলাইহি উনাকে বললেন যে আপনি যান। এবং আপনারা নেট ঘেটে জানতে উনি ওনার যে বিবরণ যেটা দিয়েছেন, ঢোকার পর উনি গন্ধ পেয়েছেন, এমন একটা সুঘ্রাণ পেয়েছেন, জীবনে কোনোদিন পাননি এত সুন্দর সুঘ্রাণ। এবং উনি দেখেছেন যে কবরের যে উচ্চতা ছিল এটা একটু ডেবে গিয়েছে, যেটা বালু দেওয়া পাথর একটু ডেবে গিয়েছে, কিন্তু উঁচু করা ছিল না, কিন্তু কবরগুলো একটু মাটির সাথে ডেবে যায় এমন একটা ইয়া ছিল বালুর ইয়াতে। আপনারা জানতে পারবেন ওনার জবানিতে লেখা ওনার এক্সপিরিয়েন্সটা উনি উল্লেখ করে গিয়েছেন, বিভিন্ন বইতে আছে, ওয়েবসাইটে আছে, কিন্তু সঠিকটা জানার চেষ্টা করবেন, সেটা হলো আমার অনুরোধ। আচ্ছা, তো এই আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো যখন শেষ হয় সংস্কার কাজ 886 হিজরিতে, তখন আল আশরাফ মিশরের শাসক উনি একটা কাজ করেন। এই যে 5 কোণ যে বিল্ডিং স্ট্রাকচার ছিল, এর উপরে একটি উনি গিলাফ দিয়ে ঢেকে দেন 886 হিজরিতে। সেই থেকে এই কালচারটা শুরু, গিলাফ দেওয়ার বা গিলাফের কালচারটা আর কি। এবং এই গিলাফটা এখন আমাদের চোখে পড়ে। তো আমরা যখন তাকাই গিলাফ দেখি, কি আছে গিলাফের ঠিক নিচে 5 কোণা ঘর, তার ভিতরে কি আছে না, আরেকটা ছোট্ট মা আয়েশার ঘর, তাই না? আর 5 কোণা ঘরের নিচ বরাবর কি আছে, ধাতবের দেয়াল, মাটির গেঁথে অনেকক্ষণ পর্যন্ত আর কি। তো যেটা বলছিলাম শুরুতে, যে এই যে হাত বের হয়ে গেল, তাহলে কি করে হাতটা বের হয়, তাই না? আউযুবিল্লাহ, যা মানে আমাদের এরকম ভুল বলা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কুদরতি না, এরকম তো বলা হয়ে থাকে 70,000 লোক দেখেছে সেই হাতটা, তাই না? এরকম আছে না হাদিসে, যে উনি হাত বের করেছেন, 70,000 লোক দেখেছে। এই সেই মাওয়াজা শরীফ যেখানে আমরা হেঁটে যাই, এই মাওয়াজা শরীফ সালাম দিয়ে যাওয়ার সময়। তো এটা ছিল নকশা, যে নকশার কথা বলছিলাম। এটার দুইটা ঘর আছে এখানে, 5 কোণা ঘর, তারপর আরেকটা ঘর যার উপরে গিলাফটা দেওয়া। আর আমরা এই দিক দিয়ে যখন যাই, এই দিক দিয়ে হেঁটে যাই, পাশ দিয়ে হেঁটে যাই আর কি। এটা হইতেছে পশ্চিম, এটা পূর্ব, আর কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। শেষ প্রশ্ন আজকের, আর 1 মিনিট সময় আছে। নিচের কোনটি রওজা শরীফের ছবি? রওজা, হ্যাঁ, খ নাকি ক? খ, কিন্তু অনেকে ককে বলে, কবরকে বলে রওজা শরীফ, রিয়াজুল জান্নাত এটাকে বলা হয়, কিন্তু কবর না। এটা হচ্ছে সেই মা আয়েশার ঘরের দেয়াল থেকে মেম্বর যেখানে উনি খুতবা দিতেন সেই জায়গাটাকে হচ্ছে রওজা শরীফ। এবং এই দেখা দেখি অনেক যারা শিরিক করেন, যারা কবর পূজা করেন, মাজারের নাম কিন্তু রওজা শরীফে ডাকা হয় আমাদের দেশে এবং পার্শ্ববর্তী অনেক দেশেও আর কি। তো এটা হচ্ছে রওজা, এটা রওজা শরীফ না, এটা হচ্ছে রওজা শরীফ। যে আসছি, 1 মিনিট আমি আসছি প্রশ্ন। এটা দূর থেকে তোলা একটি ছবি এবং এভাবে রাখা আছে। এই যে এদিকে গেলে আপনি এভাবে দেখা যায় ছবিটা। আর এই ছবিতে কবরটা রাখা আছে এইভাবে, যে আপনি এই রুম দিয়ে ঢুকতে হয়, তাই না? ঢুকে এদিক দিয়ে যাবেন, এটা মুয়াজ্জিজ শরীফ, যাওয়ার সময় সালাম দিয়ে যাবেন এদিক থেকে আর কি।
তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব মসজিদে নববীর ইতিহাস সংক্রান্ত। জি, আপনার প্রশ্ন বলেছিলেন। আমাদের দরুদ পৌঁছানোর জন্য ফেরেশতারা কিন্তু আছেন, মালায়েকেরা আছেন, যে কোনো আপনি বলেন দায়িত্বে কিন্তু আছে। তো আপনাকে আমি যেটা শুনেছি দরকার নেই বলার, যেহেতু আপনি দরুদ শরীফ পড়লেই মানে এটা পৌঁছে যাবে ওনার কবরে, এবং ওনাকে বলা হবে যে অমুকের সন্তান অমুক এটা বলেছেন আর কি। জি 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 আলাদা, জি 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 কবরটা আলাদা, জি জি। কিন্তু কবরে যে সালাম পৌঁছাবে আপনি বলার দরকার নাই, কারণ আপনি যতবার দরুদ পড়বেন ততবার একজন মালাইকা ফেরেশতা এসে দরুদটাকে পৌঁছে দিয়ে যাবে ওনার কবরে। ফেরেশতা নিয়ে যেতে আছে এই জন্য আর কি, নিয়ে জি জি। তো আমি যা সঠিক বললাম তা ঈশ্বর আল্লাহর পক্ষ থেকে, যা ভুল বললাম আমি পানা চাই আল্লাহর কাছে, কারণ এই ভুল বলায় শয়তান, আমি পানা চাই আল্লাহর কাছে। আর শুকরিয়া আদায় করছি আপনাদের, এবং আশা করছি আগামী পর্বটা দেখবেন ইনশাআল্লাহ তাআলা, এবং সাথে করে নিয়ে আসবেন অন্য ভাইদের, এবং এটা প্রচার করবেন আশা করছি আপনারা। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা ওই বৈঠক সমাপ্তির দোয়া পড়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।